এদিকে রেশন দুর্নীতি মামলায় আমরা জানি যে জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। এখনো পর্যন্ত প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেক এবং বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বাকিপুরের কলকাতা এবং বেঙ্গালুরু দুটি হোটেল বাজেয়াপ্ত করা হয়েছে। শঙ্কর আড্ডারও একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আর ভোটের ময়দানে যখন এই ধরনের ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবে এগুলো যে ভোটের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইস্যু করবেন তা তো বলতেই হবে। কারণ দিলীপ ঘোষ তিনি কিন্তু এই বিষয়টিকে কটাক্ষ করেছেন, শাসক দলকে খোঁচা দিয়েছেন এই বিষয়টিকে ইস্যু করে, যার পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল কংগ্রেসও। খালি দুবাই নয়, খালি দুবাই নয়, শারজা নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নেতারা প্রায় যায়, দেখবেন সবার টাকা ওখানে আছে। আমার তো মনে হয় ইডির কাছে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 6 জুনের পরে সব হিসাব শুরু হবে। যার বাড়ির দলিল নিয়োগ দুর্নীতিকাণ্ডের মিডিলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া যায়, শুধু বিজেপিতে আছে বলে তদন্তের সামনাসামনি হতে হয় না, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। উনি খালি ভয় দেখাচ্ছেন, লাঠি নিয়ে প্রচার করছেন, 4 দিনের পর অমুক হবে অমুক হবে। আসলে 3 দিন জানেন যে 4 দিনের পর তাকে এবং তার দলকে গুটিয়ে পালাতে হবে, ক্যাডারদের ঠান্ডা রাখতে হবে। তাই তিনি এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলছেন। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তিনি আজ প্রচারে বেরিয়েছিলেন। হঠাৎই তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান। আর কারা গো ব্যাক স্লোগান দিলেন? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাতে অগ্নিশর্মা অধীর। মেজাজ হারালেন অধীর চৌধুরী, তৃণমূল কর্মীকে ধাক্কা দিলেন। তিনি ফিরে এলেন, তৃণমূল কর্মীকে ধাক্কা দিলেন, মারতে রীতিমতো উদ্যত হন। বজরংবলী পুজো দিয়ে বেড়ানোর সময় অধীর চৌধুরী আমার কলার ধরে আমাকে 4-5টা চড় মারে। তখন অধীর চৌধুরী সেন্ট্রাল ফোর্স বেরিয়ে মেশিন শো করে দেখুন কি অবস্থা করেছে দেখুন। কারণ আমার দোষ, আমি 4 বছর আগে কংগ্রেস করতাম, 4 বছর ধরে আমার কংগ্রেস করে আমি এলাকাবাসীর জন্য কিছু করতে পারিনি। আমি কোনো পদে না, আমি সাধারণ তৃণমূল কর্মী। আজকে আমরা পদযাত্রা করেছিলাম, এই জন্য বাড়ি ফিরে যাচ্ছি, এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। বিরক্ত না হলো, কি ভাই কি বলছো বলো, আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করেছি তোকে বুঝাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া, ভোট থেকে আপনারা বিরত থাকুন, কংগ্রেস করা চলবে না। নির্বাচন কমিশনকে আমার বলার দায়িত্ব বলেছি। কয়েকদিন আগেই আমরা দেখেছি আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে এসএস আলুওয়ালিয়ার নাম ঘোষণা হলো, তারপর তিনি আসেন। আজ তিনি প্রচারে বেরিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো এবং বিজেপিরই একাংশের বিক্ষোভের মুখে এসএস আলুওয়ালিয়া। প্রার্থীকে পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। আসানসোলের কুলটিতে প্রচারে বেরিয়ে নিজের দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়তে হলো প্রার্থীকে। गाय का तस्करी के जो पैसा खाता है उसको लेकर घूम रहे हैं। कोई हिंदू यहाँ से वोट नहीं देगा, ठीक है ना, पूरा वोट माइनस हो रहा है। हम ये बोले हैं, और अगर हम अभी चाहते प्रमाण दे देते वो गाय का पैसा खाता है विधायक यहाँ का। आने वाला विधानसभा से पहले इसको हम यहाँ पर पर्दा पास करेंगे कि यहाँ का विधायक गाय का पैसा खाता है। नरेंद्र मोदी जी, अमित शाह जी और नड्डा जी নিজে করলেন, ঘোষণা করলেন যে এসএস আলুওয়ালিয়া এখানকার প্রতিনিধি হিসাবে নির্বাচন লড়বে। তা বুঝতে হবে যে কে কার্যকর্তা আছে যার মাথায় ঢুকলো না এই ব্যাপারটা, যে শীর্ষ নেতৃত্ব যার নাম ফয়সলা করেছে সেটাকে মানতে নারাজ সে। দার্জিলিং এ লোকসভার প্রার্থী হতে চেয়েছিলেন বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, কিন্তু তাকে প্রার্থী করা হয়নি, রাজু বিশ্বাকে প্রার্থী করা হয়েছে। তারপর থেকে বিজেপির সঙ্গে কি তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, কারণ এই বিধায়কের রক্ষী তুলে নেওয়া হয়েছে, যে কারণে তিনি সাংসদকে নিশানা করেছেন। বাহিনী সরানো নিয়ে প্রশ্ন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। রাতারাতি কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন তার উপর হামলা হলে দায়ী থাকবেন অমিত শাহ এবং রাজু বিস্তা।
আমাকে বিনা জানায় এইভাবে সিকিউরিটি রাত্রিতে নিয়ে যাওয়া এটা ভালো কাজ হয়নি। দুদিন আগে মাত্র রাজু বিষ্টা আমাকে এফআইআর করার, কেস করার হুমকি দিয়েছিল। যদি আমার শরীরে কিছু হয় এর দায়ী রাজু বিষ্টাও হবে। টিএমসির দিকেও আমি তাকায় দেখব, কেন কি আমি আলাদা রাজ্যের দাবি করতেছি, টিএমসি চায় না। দুদিক থেকেই ভয় আছে আমাকে। আমার এই দাবিকে অমান্য করে তাহলে টিএমসি কে আমাকে সিকিউরিটি দিতে হবে, টিএমসি গভর্নমেন্টকে। তার জন্য আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে চিঠি দিয়েছি আজকে। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হয়ে কাজ করেননি, উনি পার্টির ক্যাডার হয়ে এই নির্ণয়টা নিয়েছেন। যদি ক্ষমতা আছে আমাকে পার্টি থেকে বের করুন, আমি কিন্তু পার্টি ছাড়বো না, আপনাদেরকে বের করতে হবে। ऐसा सिक्योरिटी देना और हटाने का काम बीजेपी नहीं करती, वो तो गृह मंत्रालय करता है। तो गृह मंत्रालय को इनपुट मिला होगा जब वो राज्य सरकार के साथ मिल करके काम कर रहे हैं, तो फिर उसी राज्य में उनको मतलब केंद्रीय सुरक्षा की क्या आवश्यकता है? तो ये बात तो स्पष्ट होती है उससे।